Good evening, ladies and ladies. Wish everyone a very happy and blissful Ramadan. Thank you, CBBPA, for putting together this evening to celebrate women as the world celebrating International Women's Day. So we have heard so far all the success stories and exciting stories of all successful and accomplished women in the room. I will now invite our next inspirational speaker of the evening, Ms. Saba Noreen. Her academic background is a Bachelor in Finance. She worked in various corporate organizations and ran her own business prior to arriving in Canada. Saba will take us through her journey from scratch and how she perseveres and arises above all the challenges in her personal and professional life while being a caring and providing mother to two of her children. The stage is yours, Saba. Thank you very much, Rakhi. Assalamu alaikum. সবাইকে রমজানের শুভেচ্ছা। সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আমার কথা শোনা যাচ্ছে? ওকে ওকে। সো আমার আগে এতজন কথা বলে গেলেন অ্যান্ড প্রত্যেকের স্টোরি ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের স্টোরি ইন্সপিরেশনাল। সবার স্টোরিতেই একটা জিনিস কমন, সেটা হচ্ছে অবস্ট্যাকলস। আমি আমার সাকসেসের কথা বলবো না, আমি আমার স্ট্রাগলের কথা বলবো। আমি 2018-তে কানাডায় এসেছি। আমি এখানে রেফিউজি হিসেবে এসেছি এবং আমি যেদিন আমি প্রথম ওয়ার্ক পারমিট হাতে পাই, আমার বাসার কাছেই একটা ফ্যাক্টরি আছে, খুব নামকরা ফ্যাক্টরি, বিশাল ফ্যাক্টরি, ফিয়ারলেস ক্লদিং। আমি ওখানে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম। হাঁটতে হাঁটতে গিয়ে আমি আমার রেজিউমে ড্রপ করে দিয়ে এসেছি। তারপরে সেদিন ছিল বুধবার। বৃহস্পতিবার দিনে কল পেলাম যে আমাকে সোমবারে জয়েন করতে হবে। আমি সোমবারে জয়েন করলাম এবং আমার মাইন্ডসেট ছিল আমি যাই চাকরি পাই, যেমনই চাকরি পাই আমি করব। এখন সেটা যদি ইভেন ইফ ইটস আ janitor's work, I was ready to do because আমার দুই ছেলে মেয়ে নিয়ে আমি এসেছি। আমার দুই ছেলে মেয়ে, I have to be able to provide for them. So আমি ওখানে গেলাম। আমার চাকরি হলো একটা, যেহেতু আমি বলেছিলাম যে আমি কম্পিউটারে ভালো, সো আমার ভাগ্যটা অনেক ভালো। আমার মতো এই ভাগ্যটা হয়তো অনেকের হয় না। ফ্লোরেরই চাকরি ছিল, কিন্তু আমি চেয়ারে বসা চাকরি পেয়েছিলাম। আচ্ছা, তারপরে সেখান থেকে আমার ম্যানেজারকে এক সপ্তাহ পরে আমি বললাম যে আচ্ছা, ভেতরে কি কোনো অফিসে কি কোনো ভ্যাকেন্সি আছে? যদি থাকে প্লিজ কনসিডার মি আ ক্যান্ডিডেট। সে আমাকে অনেক ভয় দেখালো। সে আমাকে বললো যে তোমার কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নেই, ক্যানেডিয়ান এক্সপিরিয়েন্স, তোমার কোনো ক্যানেডিয়ান ডিগ্রি নেই এখানে, তুমি ফ্রেঞ্চ জানো না, তো ক্যানেডিয়ান ডিগ্রি ছাড়া, ক্যানেডিয়ান এক্সপিরিয়েন্স ছাড়া, ফ্রেঞ্চ নলেজ ছাড়া তুমি কিছুই করতে পারবে না। সে আমাকে বললো, আমি হাসলাম। আমি বললাম যে ইটস ওকে, জাস্ট আমাকে তুমি একটা চান্স দিও, যদি কোনো ধরনের কোনো ভ্যাকেন্সি থাকে ভেতরে জাস্ট আমাকে রেফার করো, আমাকে শুধু ইন্টারভিউয়ে বসিয়ে দিও। আমি দ্যাট আই উড ফর এভার বি গ্রেটফুল ফর দ্যাট। অ্যান্ড তার 3 সপ্তাহ পরে সে আমাকে হঠাৎ করে একদিন ডেকে বললো যে, দুপুরবেলা ডেকে বললো যে চলো তোমার ইন্টারভিউ আছে। তারপরে আমার ফিয়ারলেসের HR ডিরেক্টরের সাথে আমাকে বসিয়ে দিল। সে আবার আমার সাথে কিছুক্ষণ কথা বলে আমার ফার্স্ট ম্যানেজার সেই ম্যানেজারের সাথে বসিয়ে দিল। শি ওয়াজ লুকিং ফর সামওয়ান অ্যান্ড লাকিলি আই গট দ্য জব। আল্লাহর অশেষ রহমত, সবার দোয়া, আই গট দ্য জব। আমি একেবারে এন্ট্রি লেভেল চাকরিতে জয়েন করি, একেবারেই এন্ট্রি লেভেল ক্লারিক্যাল জব ছিল, কিন্তু আমার সাপ্লাই চেইনে কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আমি ওখানে ট্রাফিক কোঅর্ডিনেটর হিসেবে জয়েন করি এবং
আমি শিখতে শুরু করলাম ট্রাফিকিং অ্যান্ড লজিস্টিক্স। এটা হচ্ছে 2019-এর কথা। 2019-এর ফেব্রুয়ারি মাস থেকে আমি চাকরিতে জয়েন করি ওখানে। এবং আমি যখন ফ্যাক্টরিতে ছিলাম তখন আমি ওভারটাইম করতাম, যে টাকা পেতাম আমি অফিসে যাওয়ার পরে তার থেকে অনেক কম টাকা পাওয়া শুরু করলাম। তারপরেও এবং সেই সময়টাতে আমি ফুড ব্যাংকের থেকে খাবার আনতাম। আমি একটা ফেসবুক গ্রুপ আছে, রেফিউজি ক্লেইমেন্ট ডোনেশনস মন্ট্রিয়াল, সেখানে অসংখ্য মানুষের কাছ থেকে আমি ডোনেশন নিয়েছি। অসংখ্য মানুষের ডোনেট করা জিনিসপত্র, আমার ঘরে এখনও মানুষের ডোনেট করা ইউটেন্সিলস আছে, মানুষের ডোনেট করা হাঁড়ি পাতিল আছে, মানুষের ডোনেট করা প্লেটস আছে। এবং এগুলো আমি শান সহকারে রাখি, এগুলোকে আমি যত্ন করে রাখি যে এগুলো আমার সুভেনির। আমার তো যাই হোক, ব্যাক টু দ্য স্টোরি। তো তারপরে তো ওই সময়টাতে এই যে আমি চাকরি করেছি, আমি একটা অফিসিয়াল জবে ছিলাম, কিন্তু আমি এনাফ মানি মেক করতে পারছিলাম না। তারপরও আমি ধৈর্য ধরে কাজটা করে গেছি, আমি শিখে গেছি এবং আমি নিজেকে বলেছি যে এই সময়টা হচ্ছে আমার টাইম ইনভেস্টমেন্ট। মানুষ যখন পড়াশোনা করে, মানুষ যখন ইউনিভার্সিটিতে বা কলেজে যে কোনো ধরনের কোর্স নেয়, তখন অনেক সময় তারা কোনো কাজকর্ম করে না। তো আমি একটা প্র্যাকটিক্যাল নলেজ গেইন করছি। আমি নিজেকে বলেছি যে এটা হচ্ছে আমার টাইম ইনভেস্টমেন্ট, অ্যান্ড এই টাইমটা ইনভেস্ট করে I will be able to leverage in the future. I will be able to negotiate my future career, future positions. তারপরে পিয়ারলেসে আমি 3 বছর থাকলাম। পিয়ারলেসের পরে আমি জ্যাক ভিক্টর নামে একটা কোম্পানিতে জয়েন করলাম। সেখানে আমি সিনিয়র ট্রাফিক কোঅর্ডিনেটর হিসেবে জয়েন করলাম এবং সেখানেও আমি যে টাকা মেক করতাম, ইট ওয়াজ এনাফ, অ্যাট দ্য সেম টাইম নট এনাফ। তো আমি তারপরে একটা রেস্টুরেন্টেও চাকরি নিলাম। জ্যাক ভিক্টর থেকে চাকরি শেষ করে হাঁটতে হাঁটতে সেই রেস্টুরেন্টে গিয়ে রাত 12টা পর্যন্ত সেখানে চাকরি করতাম, করে তারপরে বাসায় ফিরতাম রাত 1টায়। তো এরপরে সেখানেও জ্যাক ভিক্টরেও থাকলাম 3 বছর। তারপরে আমি এই গত 3 সপ্তাহ আগে আমি চার্লি বি ক্লদিং নামে একটা কোম্পানিতে লজিস্টিক্স ম্যানেজার হিসেবে জয়েন করি। এখন এই যে আমি যে এখানে আমার কোনো ক্যানেডিয়ান ডিগ্রি নেই, আমার কোনো ক্যানেডিয়ান প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছিল না, আমার ফ্রেঞ্চ নলেজ ছিল না, এখনও নেই। আমার ফ্রেঞ্চ সাভাবিয়া ম্যাক্সিতেই শেষ। তারপরেও আমি যে কারণগুলোর কারণে আমি আজকে এই অবস্থানটাতে আছি, আমি বলছি না যে দিস ইজ দ্য এন্ড, I have achieved everything in my life. I have achieved really nothing in terms of career. আমি এখনো চলছি, কিন্তু আমি যেখানেই এসছি সেই স্ট্রাগলগুলো, আমার লাইফের স্ট্রাগলগুলো আমাকে যা শিখিয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে কোনো নলেজই একান্তই আমার, এবং আমাদের শিক্ষার কোনো শেষ নেই। আমার ম্যানেজাররা ছিলেন, আমার ম্যানেজারদের থেকে একজন ম্যানেজারের থেকে আমি কিভাবে একটা ব্যাড অ্যাস ম্যানেজার হয়ে ইমেইলের রিপ্লাই দিতে হবে কিংবা পিপল হ্যান্ডেল করতে হবে সেটা শিখেছি। তেমন আমার আরেকটা ম্যানেজারের কাছ থেকে আমি কিভাবে নাইসলি হেসে হাসি মুখে কাজ আদায় করে নিতে হবে সেটা শিখেছি। তো আমরা প্রতি মুহূর্তে আমরা যত বেশি মানুষজনকে দেখব, যত বেশি মানুষজনকে অবজার্ভ করব, আমরা তত বেশি শিখব। আমাদের যে কোনো নলেজ
আমাদের নলেজ আমাদের হাতিয়ার। এবং আরেকটা জিনিস যেটা শিখেছি সেটা হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং, দ্যাটস আ কি, দ্যাটস ওয়ান অফ ইয়োর বিগেস্ট অ্যাসেট। তো আমার এই যে আমি একটা মানুষ এখানে আমি যখন কানাডায় আসি তখন আমি যেহেতু রেফিউজি হিসেবে এসেছি, আমার কোনো থাকার জায়গা ছিল না। আমি আমার 2 বাচ্চা নিয়ে 21 দিন শেল্টারে ছিলাম, 21 দিন রেফিউজি শেল্টারে ছিলাম। তো এটা বলার কারণ হচ্ছে যে আমি যখন আসি তার মানে হচ্ছে আমার এখানে কেউই ছিল না। এবং আজকে দেখেন, আজকে আমি এখানে এই যে এতগুলো চেনা মুখ, এই চেনা মুখগুলো যে আমার পরিচিত হয়েছে, এই যে আমি আপনাদের সামনে কথা বলছি বা আপনারা আমার কথা শুনছেন, আপনারা আমাকে এই সুযোগটা করে দিয়েছেন আপনাদের সামনে কথা বলার জন্য, সেটার মূল রিজনটা হচ্ছে, মূল রিজন না, সেটার মূল ক্রেডিটটা হচ্ছে নেটওয়ার্কিংয়ের। এই যে আমরা ফেসবুক ইউজ করি, আমরা লিঙ্কডইন ইউজ করি, আমরা ইনস্টাগ্রাম ইউজ করি। তো অনেক মানুষ আছে যারা শুধুমাত্র ছবি পোস্ট করতে, বা অনেক মানুষ, একজন মানুষ এক এক রকমভাবে সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করে। আমি এটাকে নেটওয়ার্কিংয়ের জন্য, মানুষজনের সাথে পরিচিত হওয়ার জন্য ইউজ করেছি। কারণ আমি যখন এসছি তখন স্বাভাবিকভাবে আমি যদি কাউকে না চিনি, তাকে আমি কোথাও, তাকে আমি ফোন করে কথাও বলবো না, বা তাকে আমি আমার বাসায়ও আনবো না। একইভাবে আমাকে যখন কেউ চিনবে না, তখন সে আমাকে কোথাও রেফারও করবে না, সে আমাকে কোথাও কোনো প্রোগ্রামেও বলবে না, আমি কোনো প্রোগ্রামের খোঁজ খবরও পাবো না। সো এই যে সোশ্যাল মিডিয়াটাকে নেটওয়ার্কিংয়ের কাজে ইউজ করে 0 থেকে এখন পর্যন্ত স্ট্রাগল করে যাচ্ছি। আপনাদের কাছে আসলে এই স্ট্রাগলের গল্পটাই আমি আজকে করব আমি চিন্তা করেছিলাম। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, আমার এই স্ট্রাগল একার না, আমার এই স্ট্রাগল, আমার 2টা ওয়ান্ডারফুল অ্যামেজিং ছেলে মেয়ে আছে, ওরা দুজন আমাকে প্রতিটা মুহূর্তে, দে আর মাই গ্রেটেস্ট চিয়ার লিডার, এবং ওরা দুজন আমাকে প্রতিটা মুহূর্তে সাপোর্ট করেছে। ইভেন এখনও আমার ছেলে মেয়ে আমাকে যত রকমভাবে পারে, ইভেন এখন আমার মেয়ে যেমন আমাকে এখন ফাইন্যান্সিয়ালি হেল্প করে, ও জানে যে আমি একা কুলাতে পারি না, আমার মেয়ে এখন আমাকে হেল্প করে। সো অ্যান্ড আই এম প্রাউড টু সে দ্যাট আই এম রিসিভিং হেল্প ফ্রম মাই ডটার। আমার মেয়ে এখানে আছে। আমি জানি যে আমাদের সবার ছেলে মেয়েই তাদের বাবা মাকে সবার মতো করে সাপোর্ট করে। আমি আমার ছেলে মেয়ের কথাটাই আমি বলছি। তো আমি আসলে অত গুছিয়ে কথা বলতে পারছি না, আমি অনেক ইমোশনাল মানুষ। তো আপনারা আমি এই যে কানাডায় আসার পরে আমার কাছে যে জিনিসগুলা, যে অবস্ট্যাকলসগুলো আমার কাছে মনে হয়েছে যে সবাই ফেস করে, তার একটা বড় অবস্ট্যাকল হচ্ছে রেফারেন্স। চাকরির ক্ষেত্রে রেফারেলটা একটা বিরাট বড় ভূমিকা রাখে। যে রেফারেলটা আমি নিজেও পাইনি, এবং আমার প্রথম চাকরির ক্ষেত্রে আমি পাইনি, কিন্তু সেই রেফারেলটা আমার মনে হয় যে আমরা এই যে এখানে সিবিবিপিএতে আমরা যে প্রফেশনাল পিপলরা সবাই একসাথে আছি, আমরা এই একটা প্রোগ্রাম চালু করতে পারি যে আমরা আমাদের ফিউচার জেনারেশনকে আমরা রেফারেল দিব, আর কিছু না, নট ওয়ার্ক রেফারেল। আমি যেমন আমি যখন জ্যাক ভিক্টরে ছিলাম আমি এই কাজটা করতাম। সেটা হচ্ছে যে আমি আমার পরিচিত, ইভেন অপরিচিত কিছু মানুষজনকে আমি তাদের রেজিউমে নিয়েছি, বাঙালিদের আমি রেজিউমে নিয়েছি, এবং আমি আমাদের ওই জ্যাক ভিক্টরের এইচআরে আমি পাঠিয়েছি, এবং আমি তাদেরকে জানিয়েছি যে আই নেভার ওয়ার্কড উইথ দেম, আমি ওদেরকে চিনি। আমার আরেকটা হবি হচ্ছে আমি হাইকিং খুব পছন্দ করি, এবং আমার কলিগরা সবাই সেটা জানে বা জানতো যে আমি হাইকিং পছন্দ করি। তো আমার একটা যুক্তি ছিল সবসময়, আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো যে হাউ ডু ইউ নো হিম অর হাউ ডু ইউ নো হার, আমি সবাইকে উত্তর দিতাম যে
শি ইজ মাই হাইকিং বাডি। তো কিন্তু তারপরও আমি যে কয়েকজনকে রেফার করেছি তারা সবাই চাকরি পাক না পাক অন্তত একটা কল পেয়েছে, একটা 2জন বা 3জন ইন্টারভিউ পর্যন্ত গেছে। তো আমরা আমাদের নেক্সট জেনারেশনের জন্য আমরা এই প্রোগ্রামটা, এটা আমার সিবিবিপি এর সাইফুল ভাই, নিগার, সবার কাছে আমার পাপড়ি, আমার সবার কাছে এই একটা সাজেশন থাকবে যে আমরা যদি এই রেফারেল প্রোগ্রামটা করতে পারি, যে আমরা আমাদের ফিউচার জেনারেশনকে যে স্ট্রাগলগুলো আমরা মারা, আমাদের এই জেনারেশন আমরা সবাই করেছি, সেই স্ট্রাগলটা আমরা হয়তো একটু ইজিয়ার করে দিতে পারি আমাদের ছেলে মেয়েদের জন্য। আমি জানি আপনারা সবাই অনেক টায়ার্ড রোজা রেখে, আমি আপনাদেরকে আর বোর করব না, আপনারা সবাই দোয়া করবেন। আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার এই গল্পগুলা ধৈর্য ধরে শোনার জন্য। আসসালামু আলাইকুম। What an amazing story of challenge and rising. Thank you, Saba, for sharing your life journey with us.